এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা ফয়সাল আহমদ। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় কনভেনশনে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন এদেশের মুক্তিগামী মানুষের রাহবার আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। কৃষক মজলিসের বাংলাদেশ খেলাফত সাধুবাদ জানাই। আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার এদেশের থেকে শ্রমিকরা বঞ্চিত রয়েছেন দীর্ঘদিন যাবৎ। আমরা জানি আমাদের কৃষক শ্রমিক যারা আছেন, বিশেষ করে কৃষি শ্রমিক, তাদের শ্রমের মাধ্যমেই আমরা আহার গ্রহণ করি। গার্মেন্টস শ্রমিকদের শ্রমের মাধ্যমে আমরা জামা কাপড় পরিধান করি। নির্মাণ শ্রমিকদের শ্রমের মাধ্যমে আমরা বসবাস করি। আর প্রবাসী শ্রমিকদের ঘামের টাকা দিয়ে আমরা আমাদের আহ্লাদগুলা পূর্ণ করি। এই চার শ্রমিকের স্তম্ভের উপরই একটা রাষ্ট্র গঠিত হয় এবং দাঁড়িয়ে থাকে। বাংলাদেশ খেলাফত মজলিস এই শ্রমিকদের ন্যায্য অধিকারের কথাই বলে, অথচ বাংলাদেশে গত 53 পর্যন্ত শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে আমাদের শাসনকর্তারা নিজেদের পকেট ভারী করেছে। শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে দূরে রেখে রানা প্লাজার মতো অসংখ্য গার্মেন্টস, অসংখ্য শ্রমিকরা যখন আহত নিহত হয়েছে, তাদেরকে উপেক্ষিত করে তাদের টাকাও বাগবাটোয়ারা করে বিদেশে পাচার করে তারা এখন পাড়ি জমিয়েছে সেখানে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির তিনি এটাই বলছেন, আগামী রাষ্ট্র হবে শ্রমিকদের বৈষম্যহীন এবং ন্যায্য অধিকার ফিরে দেওয়ার রাষ্ট্র। আগামী রাষ্ট্র হবে খেলাফত রাষ্ট্র। সেই খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আমরা সকলেই তার সাথে থেকে আগামী বিপ্লবের জন্য কারা কারা প্রস্তুত রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।